আজ লক্ষ্মীবার, কিন্তু লক্ষ্মীবারেও দেখা যাচ্ছে যে হেসেলে কিন্তু গ্যাসের সংকট। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাণ্ডবেশ্বরে রয়েছেন, সেখানে তিনি এই বিষয়ে উল্লেখ করেছেন। যেমনটা আমরা দেখতে পেয়েছি গতকালের পর আজকেও দেখা দিয়েছে গ্যাস সংস্থার যে অফিস তার বাইরে যারা গ্যাস নিতে আসছেন লম্বা লাইন কিন্তু রয়েছে। তার ফলে কিন্তু সমস্যা তারা পড়ছেন, ক্ষোভ প্রকাশ করছেন, রাস্তায় বেরিয়ে তারা রাস্তা অবরোধ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আসলে কেন্দ্রের বিজেপি সরকার চাইছে মানুষকে ফের ঘরবন্দি করতে। সার দিয়ে দাঁড় করানো সিলিন্ডার গুনে শেষ করা যাবে না, প্রতীক্ষারও শেষ নেই। কেউ সিলিন্ডারের ওপরেই বসে পড়েছেন, কেউ একটু ছায়া খুঁজে জিরিয়ে নিচ্ছেন। পুরুলিয়া শহর থেকে গ্রাম, বিভিন্ন সংস্থার গ্যাস ডিস্ট্রিবিউশন কেন্দ্রগুলিতে সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে প্রবীণ নাগরিক থেকে মহিলারা। এই যে লম্বা লাইন, দিনের পর দিন আবার ফেরতও যেতে হচ্ছে, রোজ পাওয়া যাচ্ছে না, কারণ যা এখানে স্টক তার থেকে লাইন অনেক বেশি। কতক্ষণ ধরে লাইন দিয়ে রয়েছেন? প্রায় 2 ঘন্টা। হয়রানি হচ্ছে আপনার? হয়রানি তো হচ্ছে, এই রোদে এই বয়সে আমাকে দাঁড়িয়ে থাকতে। বৃহস্পতিবার খড়গপুর শহরে সিলিন্ডার রেখে রাস্তা অবরোধ করলেন ক্ষুব্ধ গ্রাহকরা। তাদের অভিযোগ, বুকিংয়ের পরেও দীর্ঘদিন ধরেই সময় মতো গ্যাস পাওয়া যাচ্ছে না। 15 তারিখ বুক করেছি, এসে ঘুরে যাচ্ছি, স্লিপও পাচ্ছি না। আর কালকে সন্ধ্যেবেলা মেসেজ এসেছে গ্যাস ডেলিভারি হয়ে গেছে। ডেলি 5:30 থেকে আসছি, 10টা, 10:30, 11টা বেজে যাচ্ছে। দোকানের খোলানের আটটা পাতা নেই, মালিকের আটটা পাতা কেউ নেই। এরই মধ্যে রান্নার গ্যাসের কালোবাজারি ও হয়রানির অভিযোগে সরব হলো তৃণমূলের শ্রমিক সংগঠন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেবীপুরে গ্যাস ডিলারের কাউন্টারে গিয়ে বিক্ষোভ দেখায় তারা। ডিলারদেরকে আমরা সচেতন করে গেলাম, আপনারা কোনো কালোবাজারিকে মদত দেবেন না, ডেলিভারি বয়দের উপরে নজরদারি রাখুন, এবং ডিএসসি নাম্বার দেওয়ার পরেও অনেকের গ্যাস পাচ্ছে না। সেই জায়গাটা কেন হচ্ছে, কার গ্যাস কোথায় চলে যাচ্ছে, সেই বিষয়টাকে নজরদারি রাখার জন্য আমরা আজকে অনুরোধ করে গেলাম। আমরা এখানে স্ট্রিট কর্নার করলাম। যদি এতেও যদি না শুধরায় তাহলে পরে আমরা পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলন আমরা করব। এই পরিস্থিতিতে পাণ্ডবেশ্বরের নির্বাচনী জনসভা থেকে গ্যাস সংকট নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তো একটা লোকে যদি গ্যাস পুড়িয়ে 25 দিন কি খাবে? হাওয়া খাবে? অর্থাৎ গ্যাস দেবে, গ্যাস বেলুনের মাধ্যমে নিজেদের প্রচার করার জন্য, মানুষের রান্নাঘরে গ্যাস দেবে না। পশ্চিম এশিয়ার যুদ্ধের ফলে বিশ্বজুড়ে তৈরি হয়েছে জ্বালানি সংকট। দুদিন আগে এ নিয়ে দেশবাসীকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। এরপরেই প্রশ্ন ওঠে, জ্বালানি বাঁচাতে কি লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে? সেই প্রশ্নেও কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। আবার অ্যালার্ট করেছে। ওনাদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি, লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না। করলে করবেন, লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন। এসআইআর নিয়ে লাগাতার কমিশন এবং বিজেপিকে নিশানা করে এসেছে তৃণমূল। এসআইআর হয়রানিকে ভোটের অন্যতম ইস্যু করে তুলেছে। গ্যাস সংকটকেও এবার ভোটের হাতিয়ার করে তুলছে শাসক দল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।